কথাটি আসলে মাসুদ কামাল বলছিলেন যে বিএনপির ভেতরেও জামাতের গুপ্ত গুপ্ত নেতারা আছেন। এটা আসলে তাহলে বিএনপির কি করা উচিত বলে আপনি মনে করেন সেক্ষেত্রে? দেখেন, বিএনপি কি করে এই গুপ্ত সুপ্তকে আইডেন্টিফাই করবে? ওইটা একটু পাশে রাখি। মানে আমার কাছে মনে হয় না, হাসি লাগে আমার কাছে যে জামাতে ইসলামীর অ্যাক্টিভিস্টরা মনে করে যে গুপ্ত থাকাটা খুব কৃতিত্বের বিষয়। আসলে এটা ভীষণ কাপুরুষের কাজ প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মার্কার কি, সেই মার্কারটা হচ্ছে গিয়ে এই সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ তারা তাদের নাম লেন্ড করবে কিনা। অর্থাৎ যারা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে আছেন তারা আপনার কজে সামনে আসবে কিনা। আমরা জামাতি ইসলামের ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখি যে যারা আগের থেকেই জামাতি হয়ে আছে, বিভিন্ন জায়গায় চাকরি টাকরি করছেন, তারা সামনে আসেন, কিন্তু কোনো নতুন মানুষ তাদের নাম লেন্ড করেন না। কেন করেন না? কারণ জামাত ইসলামী নামটার সাথে একটা ব্যাপক রকমের স্টিগমা আছে। এই স্টিগমা কাটানোর তারা চেষ্টা করছে এবং তাদের যেই মূল অস্ত্র সেটা হচ্ছে ন্যারেটিভ ওয়ার। এবং ন্যারেটিভ ওয়ারে তারা, দেখেন, এটা একটা চলমান বিষয় এবং নির্বাচনের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না। নির্বাচনের পরে আপনি বুঝতে পারবেন যে আসলেই ন্যারেটিভ ওয়ার কতটা কাজে দিয়েছে অথবা দেয় নাই। আমি ব্যক্তিগতভাবে নির্বাচন জেতার জন্য ন্যারেটিভ ওয়ারকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করি না, কারণ এটার লিমিটেশন আছে। যে ডোর টু ডোর গিয়ে ভোটারকে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যারা লেগ ওয়ার্ক বেশি করবে তারাই নির্বাচন জিতবে বলে আমার ধারণা। আর আপনি যেটা বললেন যে বিএনপির ডোর টু ডোর যারা যাচ্ছে তারা যে ন্যারেটিভ ওয়ার্কে পারসু করবে না, সেখানে নিয়ে যাবে না, সেটাই বা আমরা কেন ভাবছি? না, ওইভাবে বাংলাদেশের মানুষ ভোট দেয় না। বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ন্যারেটিভ দিয়ে ভোট দেয় না। সে দেখে যে তার এলাকার শক্ত প্রার্থীকে, হয়তো ঢাকার কিছু প্রার্থী এভাবে দেখতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে আমি দেখেছি তাদের চাওয়া হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি কনফিডেন্ট অ্যাবাউট ইট, আমি 20 বছর ধরে দেখছি তাদের চাওয়া হচ্ছে গিয়ে মেজরিটি অফ ভোটার্স আমার ইমিডিয়েট প্রবলেমের সলিউশন কে দেবে, এখানে একটা ব্রিজ কে বানায় দিবে, এখানে চাকরি কে দেবে। তো এই যে চাকরি দেওয়ার যে কাজটা, এই প্রতিশ্রুতিগুলো তো আসলে সব দল থেকেই সবসময় যারা প্রার্থী তারা দেয়, এক গাদা প্রতিশ্রুতি তৈরি করে সামনে নিয়ে আসে। বাংলাদেশের সাধারণ মানুষের একটা অ্যাসেস করার ওয়ে আছে, সেটা হচ্ছে কি যে কোন লোকটা লোকালি প্রভাবশালী লোক। এবং এই জিনিসটা আপনি যখন প্রি নির্বাচন যখন সার্ভে করা হয়েছে তখন আমি স্পষ্টভাবে দেখেছি যে এই যে মানুষের একটা ধারণা আছে যে পলিটিক্যাল পার্টিগুলো কেন মানে ইমামদেরকে দেয় না আর কি, নমিনেশন দেয় না। বাংলাদেশের মানুষ ইমামদেরকে চায় না, এইটা হচ্ছে কি বাস্তবতা। বাংলাদেশের মানুষ ওই মানে বিশাল ভালো মানুষদেরকে ক্ষমতায় চায় না। তারা যেটা চায়, আমি নিজের চোখে যেটা দেখেছি, সেটা হচ্ছে গিয়ে ওই এলাকার একদম ক্ষমতাশালী এবং প্রভাবশালী নেতা যিনি আগের থেকে স্ট্যাবলিশড। এবং এই যে চাওয়া, আমার কাছে মনে হয়নি যে তারা ন্যারেটিভ দিয়ে খুব বেশি সোয়েড হয়। ন্যারেটিভের থেকে অনেক বেশি জরুরি ব্যাপার হচ্ছে এমন লোককে নমিনেট করা যিনি লোকালি, যার আগের থেকে প্রভাব রয়েছে। এবং এটা একটা চমৎকার ব্যাখ্যাও আছে। ধরেন আপনি যদি 15 বছর ধরে রাজনীতি করেন, বাংলাদেশের যে রাজনীতির ধরন, আপনার ওই লোকাল এলাকার অনেককে চাকরি দেবেন, অনেকের চিকিৎসা করাতে হবে আর কি আপনাকে। এই কাজগুলো করে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হয়। এই নেটওয়ার্কটা আপনি 10 মাসে এসে কোনোভাবেই রিপ্লেস করতে পারবেন না। বাংলাদেশে এমন কোনো শাহরুখ খান নাই যে 10 মাসে এসে ওই জিনিসটাকে রিপ্লেস করে ফেলবে। তো যে যেভাবেই বলুক, আলটিমেটলি লোকালি শক্তিশালী প্রার্থীর এইটার কোনো বিকল্প এখন পর্যন্ত তৈরি হয়নি। আপনি সমালোচনা করতে পারেন। আপনার একটা প্রশ্ন ছিল যে বিএনপির ভিতরে যদি গুপ্ত সুপ্ত থাকে, ওয়েল, গুপ্ত সুপ্ত থেকে আসলে পৃথিবীতে কিছু করা যায় না, এটা লুজারদের কাজ। এবং এটা আপনি ডিফিট মেনে নিচ্ছেন। সুপ্ত থাকার কারণে বহু রাজার পরাজয় হয়েছে, আমরা দেখেছি না ইতিহাসে। তো ওটা মানে ওই লেভেল, ওটা একটা ভিন্ন লেভেল। ওইটা একটা স্পেসিফিক অপারেশনে আপনার গুপ্ত সুপ্ত থেকে লাভ আছে, শাসকেরা ফেল করে, সেটাও হয়। মানে আপনি নিজেকে কতটা ডিমিন করছেন যে আপনাকে লুঙ্গির তলায় লুকায় থাকতে হয়, তাই না? মানে এটা বীর পুরুষের মুসলমানের সাথে যায়ই না। তো এই যে ধোকা দেওয়ার রাজনীতি, এগুলাকে আমি কখনোই গোনায় ধরি না। এগুলা খুবই লো লেভেল পিপল।
এটা কোনোদিন পৃথিবীতে কিছু করতে পারে না, হয়তো একটা চাকরি পাবে, এগুলোতে খুশি থাকবে, দ্যাটস ইট। আমার মনে হয় আপনি একটু বেশি ছোট করেই দেখলেন। ছোট করেই তো দেখতে হবে।